প্রত্যেকটা ওয়াশিং মেশিনেই পাবেন আপনি হচ্ছে ইনভার্টার টেকনোলজি। এটা রয়েছে আপনার 11.5 কেজি, এটা রয়েছে 10 কেজি, এটা রয়েছে ফ্রন্ট লোডিং। আপনি দেখেন এই যে ডোরগুলো হাইড্রোলিক, আমি ছেড়ে দিলাম ও আস্তে আস্তে কিন্তু নামছে। বিদ্যুৎ বিলের খরচটা 70% কমে যাবে। টোটালি আপনার যে ড্রামটা রয়েছে অ্যালুমিনিয়াম ড্রাম রয়েছে, এটা ভেঙে যাওয়া মরিচা আসবে এই ব্যাপারটা কিন্তু তা না। সর্বোচ্চ 70 থেকে 80 টাকার মধ্যে আপনি পুরো মাসের কাপড় ধোয়ার ঝামেলা ক্লিয়ার। তো দর্শক যেটা বলছিলাম, আজকে আমরা কথা বলবো হচ্ছে যারা ওয়াশিং মেশিন নিতে চান, মিয়াকো ব্র্যান্ডের বাংলাদেশে চলে এসেছে লেটেস্ট কিছু মডেল। যারা ওয়াশিং মেশিন নিতে চান, মিয়াকো মানেই কিন্তু আসলে বিশ্বাসের একটা জায়গা থাকে। তো চমৎকার কিছু ওয়াশিং মেশিন আমরা দেখাবো। মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আবারও চলে আসলাম ঢাকার কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির মিয়াকোর অফিসিয়াল শোরুম থেকে আপনারা চাইলে নিতে পারবেন। তো বাবু ভাই আমাদের সাথে আছে বরাবরের মতোই। বাবু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। আচ্ছা, ওয়াশিং মেশিন নিয়ে এখন অনেকেই সবার বাসার আসলে প্রয়োজনীয় একটা প্রোডাক্ট, প্রয়োজনীয় একটা জিনিস। কাজের বুয়া পাওয়া খুব মুশকিল, আর কাজের বুয়া পাওয়া গেল কাপড় ধোয়ার বুয়া পাওয়া খুবই মুশকিল, খুবই মুশকিল। এবং বর্তমানে ওয়াশিং মেশিনে এত কম বিদ্যুৎ বিল আসে ইনভার্টার টেকনোলজি হওয়াতে। এর আগে আমরা মিয়াকোর ওয়াশিং মেশিন কিন্তু করেছিল, কিন্তু ইনভার্টার টেকনোলজি বা কিছু ফিচার্সের কিন্তু আপডেট এসেছে। এর আগে এত আপডেট ছিল না। আমরা প্রথমত আমি যেটা আপনাকে বলবো, আমাদের প্রত্যেকটা ওয়াশিং মেশিনেই পাবেন আপনি হচ্ছে ইনভার্টার টেকনোলজি। ইনভার্টার টেকনোলজি থাকাতে আপনি যে সুবিধাটা ভোগ করবেন সেটা হচ্ছে বিদ্যুৎ বিলের খরচটা 70% কমে যাবে। একটা ওয়াশিং মেশিন নর্মালি যে ওয়াটের হয়, আমরা সেই ডিটেলসটাও বলবো, যে খরচটা আসে তার থেকে আপনার 30% ইনভার্টার থাকার কারণে কমে যাবে। আমি প্রথমে এগুলো ক্যাপাসিটিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা রয়েছে আপনার 11.5 কেজি, এটা রয়েছে 10 কেজি, আর এটা রয়েছে ফ্রন্ট লোডিং, যেটা সামনের দিক থেকে ইন করা হয়, এটাও রয়েছে 11 কেজির। এটা তো বললাম ফ্রন্ট লোডিং। আর এই দুইটা রয়েছে হচ্ছে টপ লোডিং। টপ বলতে উপর থেকে যেটা লোড করা হয়, কাপড়টা উপর থেকে দেওয়ার সিস্টেম। আর এগুলোতে রয়েছে হচ্ছে হাইড্রোলিক ডোর। আপনি দেখেন এই যে ডোরগুলো হাইড্রোলিক, আমি ছেড়ে দিলাম ও আস্তে আস্তে কিন্তু নামছে। ডোরগুলো হচ্ছে টোটালি হাইড্রোলিক, যে ধাপ করে পড়ে জিনিসটা ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না। আর আরেকটা জিনিস হচ্ছে, ডোরটা ফুললি ক্লোজ না হওয়া পর্যন্ত মেশিনটাও কিন্তু অন হবে না। এই ডোরটার মধ্যে কিন্তু সেন্সরের কাজ রয়েছে। আপনাকে যদি একটু খেয়াল করেন, আপনি এখানে দেখবেন এখানে পুশ হবে, এখানে এসে এই ডোরটা এখানে এসে টাচ করবে, দেন এরপরে জিনিসটা চালু হবে। দুইটা ডোরের মধ্যে কিন্তু একই সিস্টেম থাকবে। এখানে এসে পুশ করবে, সেন্সর দেওয়া আছে, ডোরটা ক্লোজ হওয়ার পরে জিনিসটা চালু হবে। এখন আপনি তো বলবেন যে ডোর ক্লোজ না হলে চললে সমস্যা কি? কারণ পানিটা ছিটাবে, এখানে পানি ছিটে আসবে, তো একটা প্রবলেম। এরপর আপনারা পাচ্ছেন হচ্ছে কি এখানে দুইটাতে একই সিস্টেম। আমি কি দুইটা একইভাবে বোঝাচ্ছি আপনাদেরকে। দুইটাতে এখানে হচ্ছে মেডিসিন বা আমরা যেটা কাপড়ে ওয়াশ করবো, ডিটারজেন্ট দিব, ওয়াশিং পাউডার দিলে এই পাশে, ওয়াশিং লিকুইড দিলে এই পাশে। একটা ব্র্যান্ড যখন আপনি নিতে যাবেন, প্রত্যেকটা ডিটেলস কিন্তু ব্র্যান্ড আপনাকে লিখে দিবে যে এখানে কোনটাতে কি দিবেন। আর দুইটা প্রোডাক্টেই রয়েছে আমাদের কাছে হট ওয়াটার লাইন এবং কোল্ড ওয়াটার লাইনের সিস্টেম। এর আগের যে ওয়াশিং মেশিনগুলো আমাদের ছিল, এগুলোতে গরম পানির সিস্টেমটা ছিল না, শুধুমাত্র লাইন থেকে ঠান্ডা পানিটাই নিত। কিন্তু এখন যে ওয়াশিং মেশিনগুলো আপনি পাচ্ছেন, এখানে যদি একটু ক্লোজ করে আপনি দেখেন, এখানে কোল্ড ওয়াটার, যে আপনি এখানে ঠান্ডা পানির লাইনও দিতে পারবেন, হট ওয়াটার ইন, আপনি দুইটা আলাদা আলাদা লাইন দেওয়া আছে। আপনি একটু পিছন থেকেও দেখাই, দুইটা লাইন কিন্তু আলাদা আছে। আমরা একটু ক্লিয়ার করে দিই কথাগুলো, যে আপনি এখানে হট ওয়াটারের লাইন এখানে ইন হবে, এখানে কোল্ড ওয়াটার ইন হবে। এখন এই ওয়াশিং মেশিনটা কোন পানিটা কখন নেবে বা কোন পানিটা কখন আপনার প্রয়োজন, আপনি মেশিনে সেটা সেটও করতে পারবেন। আমি এখানে অ্যাড অপশনে যখন যাব, কোল্ড ওয়াটার প্রোগ্রামে আপনারা সেট করে দিতে পারবেন। আমি কোল্ড ওয়াটার গেলে কোল্ড ওয়াটার সে ইন নিবে, আমার হট ওয়াটার লাগবে সে হট ওয়াটার ইন নিবে। এবং সেফটি লকও সিস্টেম আছে, যে আমি এখানে প্রোগ্রাম সেট করে চলে গেলাম আমার কাজে, যে বাচ্চারা এসে টিপি করবে, জিনিসটাকে প্রোগ্রাম লেস করবে, ব্যাপারটা কিন্তু তা না, এরকমও হতে পারবে না। তো আমি যেটা বললাম, এরপর আমি আসি হচ্ছে ওয়াশিং মেশিনগুলো আপনার ভিতরে ডিটেলস নিয়ে। এখানে দুইটা পাইপ রয়েছে, একটা হচ্ছে দুইটা রয়েছে ইনারের জন্য। এখানে রেড কালার যেটা পাচ্ছেন, এটা হচ্ছে হট ওয়াটার, আপনি গরম পানির জন্য এই পাইপটা ব্যবহার করবেন। আর এটা হচ্ছে ঠান্ডা পানির পাইপ, ঠান্ডা পানি ইন করার জন্য। আর আরেকটা এখানে পাবেন হচ্ছে পাইপ, যেটা আউটার, যেটা হচ্ছে ময়লা পানিটা বের করে দেওয়ার জন্য। এখানে ওয়াশিং মেশিনের আপনাকে দুইটা, যে গরম পানি এবং ঠান্ডা পানি, অনেক ভাই মনে করতে পারেন যে মেশিনে গরম পানি করবে কিনা, না, ব্যাপারটা কিন্তু তা না। আপনার লাইনে গরম পানি থাকতে হবে। আমি জিনিসটা ক্লিয়ার করে রাখি, গিজার থেকেও চাইলে আপনার লাইন দিয়ে দিতে পারবেন। গিজার থেকে আপনি চাইলে পানির লাইন থেকে এখানে লাইনটা ইন করতে পারবেন। সে পানির লাইন থেকে গরম পানিটা নিবে, মেশিন সেটা কালেক্ট করবে, বাট আপনার লাইন থাকতে হবে, মেশিন গরম করবে না। ওকে, এটার ভিতরে যে ড্রামটা রয়েছে টোটালি কিন্তু অ্যালুমিনিয়ামের। টোটালি আপনার যে ড্রামটা রয়েছে অ্যালুমিনিয়াম ড্রাম রয়েছে, এটা ভেঙে যাওয়া মরিচা আসবে এই ব্যাপারটা কিন্তু তা না। অনেক সময় স্টিল হলে যেটা হয়, যখন আপনি স্টিল কোয়ালিটি মেনটেন করে না হয়, তখন দেখা যাচ্ছে আপনার ড্রামগুলোতে মরিচা চলে আসে। আর এর জন্য যেটা করা হয়, যে এই ড্রামগুলো রয়েছে টোটালি অ্যালুমিনিয়াম,
টোটালি অ্যালুমিনিয়াম ড্রাম রয়েছে। ক্যাটালগ তো আছেই, কীভাবে ফিটিং করবেন, কী কী বিষয় আছে, ডিটেলস এখানেও লেখা আছে। এবার আমি আপনাকে প্রোগ্রামগুলো একটু ক্লিয়ার করি। আপনি যখন ওয়াশিং মেশিনটা এখানে ইন করবেন, তার আগে বলি এখানে কোয়ালিটি মেনটেন করা হয়েছে কিন্তু টোটালি টোটালি মালয়েশিয়ান কোয়ালিটি মেনটেন করা হয়েছে। আচ্ছা জি, প্রোগ্রামে যখন আমি যাব, পাওয়ারটা অন করলাম, পাওয়ারটা অন করার পরে আমি যখন এখানে প্রোগ্রামে যাব, যে কী কী প্রোগ্রাম রয়েছে এখানে, স্ট্যান্ডার্ড, বিগ অবজেক্ট, জেন্টেল, কুইক ওয়াশ, সোক, ওয়াশ, রিন্স, স্পিন ড্রাই, এখানে 8টা অপশনে আপনি 8ভাবে কাপড়টাকে ধুতে পারবেন। যেমন স্ট্যান্ডার্ড যেটা আমরা বুঝাই, যে স্ট্যান্ডার্ড শব্দটা মানে কি, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে এটার মেজারমেন্ট, যে এটা স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট বাসা বাড়ির জন্য। এখানে এটা রয়েছে হচ্ছে 22 ইঞ্চি। আচ্ছা, যে আপনার জায়গায় কেমন লাগবে সেটা আপনার বলে দিচ্ছে। 22 ইঞ্চি রয়েছে এটা, আর এভাবে রয়েছে হচ্ছে 21 ইঞ্চি, মানে আপনি 22 ধরলে 22-21 মানে 22 ধরে নেন আপনি। আর উচ্চতা রয়েছে 3 ফিট, ক্লিয়ারলি 3 ফিট। এখানে স্ট্যান্ডার্ড যেটা বলতে আরো একটা জিনিস বোঝানো হয়, শুধু মেজারমেন্ট সেট করতে চায়, আমরা এই জন্য মেজারমেন্টটা দিয়ে রাখলাম। আর স্ট্যান্ডার্ড বলতে এখানে সাইজের যে ব্যাপারটা, স্ট্যান্ডার্ড যেমন আপনার হচ্ছে এই সাইজ, তেমন হচ্ছে এটার মেজারমেন্ট, যে কত কেজি, 10 কেজির বা 11.5 কেজির যে সাইজগুলো, এগুলো বাসাবাড়ির জন্য স্ট্যান্ডার্ড। বাসাবাড়ির জন্য স্ট্যান্ডার্ড এইভাবে বলা হয় যে আমরা যে ফ্যামিলি মেম্বার থাকি, আমাদের যে কাপড়গুলো হয় 10টা, 12টা, 15টা, 20টা কাপড় পর্যন্ত ধোয়ার যে মেশিনটা থাকে, এগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড মেশিন। যে আমি যখন স্ট্যান্ডার্ড অপশনে যাব, এখানে 20 পিসেস কাপড় পর্যন্ত ওয়াশ করতে পারবো। আচ্ছা, এটাকে বোঝানো হয় এটা, যে আমি যখন 20 পিস কাপড় ওয়াশ করবো, তখন প্রোগ্রামে স্ট্যান্ডার্ডে গিয়ে এরপর আমি কোন পানি দিয়ে, হাই লো মিডিয়াম, কতটুকু স্পিডে কাজ করব, করে আমি এখানে স্টার্ট করে দিলাম। স্টার্ট করা অবস্থায় যদি আপনি কখনো দেখতে চান, আপনি চ্যানেল পুশ করে নিতে পারেন। আচ্ছা, পুশ করে দেখব, দেখার পরে আবার আমি যখন বন্ধ করে দিব, আবার স্টার্ট করে দিব, এখান থেকেই যে সময়টা রয়ে গেছে সেই সময় থেকে চলবে। এরপর আমি আসছি বিগ অবজেক্ট। বিগ অবজেক্ট বলতে যেটা বোঝানো হয় বড় কাপড়। বড় কাপড় বলতে আমরা যেমন বুঝি, যেমন আমাদের শীতের সময় আমরা যেটা কাঁথা, বা আমাদের যে বিছানার চাদর বা পর্দা, বা দেখা গেছে আপনার জায়নামাজ টাইপের কিছু, এরকম টাইপের বড় কাপড় যখন ওয়াশ করবেন, কম্বল, এই ধরনের কাপড়গুলো যখন ওয়াশ করবেন, তখন আপনি বিগ অবজেক্টে চলে যাবেন। আপনি যখন প্রোগ্রামগুলো সেট করে কাজ করবেন, তখন কিন্তু আপনার জন্য ওয়াশ করাটা খুব সহজ হবে। হ্যাঁ। এরপর আপনি আসেন জেন্টেল। যে জেন্টেল বলতে এখানে কি বোঝানো হচ্ছে, এখানে জেন্টেল বলতে বোঝানো হচ্ছে হালকা কাপড়। যেমন আমি প্রথমে গেলাম বড় কাপড়, এরপর আসে জেন্টেল, হালকা কাপড়। হালকা যেমন আমাদের গায়ের ছেলেদের যে শার্টগুলো থাকে, বা আমাদের বেবিদের যে জামা কাপড়গুলো থাকে, বা আমাদের মেয়েদের 3 পিস আইটেম যেগুলো থাকে, হালকা কাপড়গুলো, নরম কাপড় যেটাকে বলা হয়, সেটা হচ্ছে জেন্টেল অপশনে গিয়ে আপনি ওয়াশ করতে পারবেন। কুইক ওয়াশ বলতে যেটা বোঝানো হয় যে খুব হালকা কাপড়গুলোকে দ্রুত ওয়াশ করা, অল্প সময়ের মধ্যে, অল্প সময়, যেটা সাবান খুবই কম লাগবে। যেমন অল্প ময়লার কাপড় বলতে যেটা বোঝানো হয়, অল্প ময়লার কাপড়গুলোকে হালকা ওয়াশ করলেই, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে ছেলেদের কাপড়গুলো কিন্তু আমরা সাবান পানিতে ডুবিয়ে আবার উঠিয়ে নিয়ে যাই, কারণ অত ওয়াশ করার প্রয়োজন নেই, আমাদের ময়লা কাপড় কমই হয়। তো এরকম কাপড়গুলোর জন্য কুইক ওয়াশে চলে যাবেন। এরপর রয়েছে সোক বলতে যেখানে বোঝায় যে কাপড়টাকে ভিজিয়ে রাখা। আচ্ছা, যেমন আমরা অনেক সময় হয় না যে জামা কাপড়গুলো একটা বালতির মধ্যে ভিজিয়ে রাখি, এরপরে আমি এটাকে পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করি। ভিজিয়ে রাখলে হয় কি কাপড়ের ময়লাটা দূর হয়। যেমন আমাদের হচ্ছে ভারী ময়লা কাপড় যেগুলো, এগুলোকে যখন ভিজিয়ে রাখতে চাই, যেমন আপনি একটা কম্বল ব্যবহার করলেন 3 মাস কম্বলটা ব্যবহার করার কারণে হয় কি কম্বলের মধ্যে ধুলাবালিটা বেশি জমে থাকে, তখন আপনি চাইলে এই কাপড়টাকে এখানেই ভিজিয়ে রাখতে পারবেন, আলাদা বালতিতে ভিজানোর দরকার নেই। আমি এই ওয়াশিং মেশিনের মধ্যেই কাপড়টাকে ভিজিয়ে রাখতে পারবো, গরম পানি ইন করে, গরম পানি দিয়ে আমার মতো করে আমি এটাকে ভিজিয়ে রাখতে পারবো। এটার অপশনটা হচ্ছে সোক। এরপর রয়েছে ওয়াশ, যেটা আপনি যেমন দেখা গেছে এই যে ভিজিয়ে রাখলেন, ভিজানোর পরে কাপড়টাকে ওয়াশ করবেন, এখন আপনি এখানে ওয়াশে চলে যান, এটা ওয়াশ করে দিবে। আরও একটা অপশন আপনি করতে পারেন, যেমন আলাদা বালতিতে আপনি ভিজিয়ে রাখছেন কাপড়টাকে, সেই কাপড়গুলো যদি আপনি ওয়াশ করতে চান, আমি এনে এখানে ঢেলে দিব, ঢেলে আমি ওয়াশ অপশনে গিয়ে সময় সেট করে স্টার্ট করে দিব। তাহলে আমার ভিজিয়ে রাখা কাপড়টা আলাদাভাবে এখানে ওয়াশ করা যাবে, আবার এখানে ভিজিয়ে রাখা কাপড়টাকেও আমি চাইলে এখানে ওয়াশ করতে পারবো, যেটাকে বলা হয় পরিষ্কার ওয়াশ। এরপর আসে হচ্ছে রিন্স বলতে আমরা যেটা বুঝি, যার অর্থ দাঁড়ায় যে কুলি করা বা কসলানো যেটা বলি। আমরা সব বাথরুমে যখন কাজের বউয়েরা কাপড় ওয়াশ করে, ভিজানো কাপড়টাকে একটু আমাদের ভাষায় যেটাকে খোলানো বলি, বা আপনার কাপড় কাচানো বলি, এরকম টাইপের যদি ওয়াশ করতে চান, সেখানে আপনি রিন্সে চলে যান। তখন হবে কি ড্রামটা এভাবে ঝাঁকি মেরে কাপড়টাকে কাঁচড়ানোর মতো করে পরিষ্কার করে ওয়াশ করে দিবে। এরপরে আসে হচ্ছে স্পিন ড্রাই বলতে যেটা বোঝানো হয় যে কাপড় চিপায় শুকানো। এই ওয়াশিং মেশিনগুলা 75% পর্যন্ত কাপড়টাকে শুকিয়ে দিবে। জাস্ট আপনি 75%-এর পরে যেটুকু থাকে, যে হালকা বাতাস হয়ে শুকিয়ে যাবে, অথবা হালকা রোদে আধা ঘন্টা 20 মিনিটের রোদেই কিন্তু শুকিয়ে যাবে জিনিসটা, একদম ফুললি ফ্রেশ হয়ে যাবে।
আমি এই প্রোগ্রামগুলো ক্লিয়ার করলাম। এরপর আসেন হচ্ছে এখানে ওয়াটার লেভেল, আচ্ছা যে এখানে লেখা আছে, আমি প্রোগ্রামে গেলাম, প্রোগ্রাম বাটন ক্লিয়ার। এরপর আসলাম ওয়াটার লেভেল, যে আপনি কতটুকু পানি দিয়ে ওয়াশ করতে চাচ্ছেন, লো মিডিয়াম হাই লিটেল, কতটুকু পানি লাগবে সেই ওয়াশ করতে পারবেন। ফ্রি সেট, সময় সেট করা, যে মিনিট এবং ঘন্টা দুইটাই আছে, যে কত মিনিট কত ঘন্টায় আপনি ওয়াশ করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। অ্যাড, এখানে আপনি কোল্ড ওয়াটার হট ওয়াটার দুইটাই নিতে পারবেন। সেফটি লক ব্যবহার করা হয়েছে, যে এই বাটনগুলোকে লক করে রাখতে পারবেন। ওকে, আমি হট ওয়াটার পুরো ডিটেলস কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, এটার সাইজটাও দেখিয়েছি। এটার সাইজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যেটা বড়টা 11.5 কেজি, এটা এভাবে রয়েছে 22.5 বা 23 ইঞ্চি, উচ্চতা রয়েছে 3 ফিট, আর এভাবে থাকবে হচ্ছে এটা 25 ইঞ্চি। জি, আর এগুলোর বাইরের বডিটা ব্যবহার করা হয়েছে টোটালি মেটালের, যেটা হচ্ছে বাইরে বডিগুলো তো মরিচা আসবে না। আর ফুল বডি কিন্তু আপনার হচ্ছে ছাই কালার, মানে পুরো ব্ল্যাক না, কালারটা খুবই সুন্দর, ছাই কালারের স্ট্যান্ডার্ড একটা কালার। আর এখানেও কিন্তু ফুল ডিটেলস লেখা আছে, ফুললি অটোমেটিক, এটা ফুললি অটোমেটিক একটা ওয়াশিং মেশিন। আর কিভাবে অটোমেটিক আমি কিন্তু আপনাদেরকে সেই প্রোগ্রামগুলো ক্লিয়ার করে রেখেছি। এবং ধরেন কেউ এটা ওয়াশ করতে দিল, আমি 30 মিনিটের জন্য ওয়াশ করতে দিলাম, এটা 10 মিনিটে যে কারেন্ট চলে গেল, এবং কারেন্ট আসলে কিন্তু ওই জায়গা থেকে ওই জায়গায় পড়ে থাকবে, এই যে পুশ যে কথাটা বললাম, ওই জায়গায় পড়ে থাকবে। কারেন্ট আসার পরে আপনি জাস্ট স্টার্ট করে দিবেন, ওই জায়গা থেকে এটা আবার চলবে। আমি এখন একটু পিছনে এসেছি কেন, যে ওয়াটটা দেখানোর জন্য, যে আসলে বিদ্যুতের ওয়াট কি রয়েছে এগুলাতে, ডিটেলসটা বোঝানোর জন্য। এখানে দেখেন 420 ওয়াট হচ্ছে গিয়ে আপনার স্পিন ড্রাই ইনপুট, যখন শুধু আপনি শুকাবেন, আর যখন আপনি ওয়াশিংয়ের কাজ করবেন, বিভিন্ন কাজ করবেন, তখন 500 ওয়াটে কাজ করবে। ক্যাপাসিটি, পুরো ডিটেলস, এখানে কিন্তু ডিটেলসগুলো রয়েছে। তো 500 ওয়াটের একটা প্রোডাক্ট যদি আপনি 1 ঘন্টা চালান, তাহলে আধা ইউনিট আসবে, কারণ 1000 ওয়াট 1 ঘন্টা ইজিক্যাল টু 1 ইউনিট। সো 500 ওয়াট যদি হয় 1 ঘন্টায় আধা ইউনিট, আমি 2 ঘন্টা চালালে 1 ইউনিট। এবার 2 ঘন্টা চালালে যদি 1 ইউনিট 15 টাকা হয়, এখানে এবার আপনি 70% লেস দিবেন ইনভার্টারের কারণে। ইনভার্টার টেকনোলজির কারণে আপনি 70% লেস দিবেন। দেখা যায় সপ্তাহে 2 বার বা 3 বার, সপ্তাহে 2 বার 3 বার, সর্বোচ্চ 70 থেকে 80 টাকা ধরে নেন আপনি। আচ্ছা, সর্বোচ্চ 70 থেকে 80 টাকার মধ্যে আপনি পুরো মাসের কাপড় ধোয়ার ঝামেলা ক্লিয়ার। মাথা নষ্ট। দেখেন, তার মানে আপনি যদি কাউকে বলেন, একজন লোক রাখতে গেলেও মিনিমাম কিন্তু একটা কাজের জন্য তাকে ভালো 1000 টাকা দিতে হয় একটা কাজের জন্য। কাপড় ধোয়ার কাজ অনেকে করতেও চায় না, কারণ কাপড় ভিজিয়ে রাখতে হয়, তারপর তাকে বসে থাকতে হয়, এরপর ওয়াশ করতে হয়। আর তাৎক্ষণিক ওয়াশ করে ফেললে তো আর আপনি ওয়াশ করতে পারলেন না জিনিসটাকে পুরোপুরি। ওকে, এবার আমি ওয়ারেন্টি বিষয়গুলো ক্লিয়ার করছি। এটা পুরো প্রোডাক্টটার জন্য যে হিটার রয়েছে এখানে, বা কোল্ড ওয়াটারের জন্য যেটা রয়েছে, এই যে পানি ইনারের যে সার্কিটগুলো রয়েছে, এগুলোর জন্য ফুললি পাবেন 1 ইয়ার রিপ্লেস গ্যারান্টি। পাস সার্কিটটা 1 বছরের মধ্যে যদি সার্কিট কাজ না করে, মোটর নষ্ট হয়, যে কোনো প্রবলেম, পার্টস 1 বছর চেঞ্জ পাবেন, আর 10 বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পাবেন এখানে। আর যে মোটরটা রয়েছে যেটা ঘুরে, এই যে ড্রামটা যে ঘুরবে, এটার যে মোটর, বিষয়টাই হচ্ছে কিন্তু মোটর, এই মোটরটার জন্য পাবেন 5 বছরের গ্যারান্টি। 5 বছরের মধ্যে যদি মোটর কেটে যায় চেঞ্জ পাবেন, আর 10 ইয়ার্স হচ্ছে টোটালি সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আর এই প্রোডাক্টগুলো ঢাকার মধ্যে আপনারা পাবেন হচ্ছে টোটালি ডেলিভারি ফ্রি পাবেন, এবং ক্যাশ অন ডেলিভারিতেও প্রোডাক্ট নিতে পারবেন। বাসায় বসে প্রোডাক্ট রিসিভ করে পেমেন্ট করবেন। ঢাকার বাইরে হলে আপনাকে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে, যেহেতু এটা দামি প্রোডাক্ট, 2000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দিয়ে নিতে পারবেন। আর ফিটিংয়ের ঝামেলার জন্য যদি কেউ ফিটিং করাতে চান, আমাদের লোক দিয়ে ফিটিং করালে ফিটিং চার্জটা টোটালি আলাদা, এবং ঢাকার বাইরের ক্ষেত্রে কুরিয়ার চার্জ আমাদের, ফিটিং চার্জ আপনার। ফিটিং আপনি চাইলে এলাকা থেকেও করিয়ে নিতে পারবেন, কারণ ওয়াশিং মেশিনের ফিটিংটা আমরা নিচ্ছি না কেন, এখন এগুলোর মিস্ত্রি অ্যাভেলেবেল, বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন এলাকা ভিত্তিক দোকানেও খুঁজলে পাওয়া যায়। এর জন্য আমরা ডেলিভারি আমরা করে দিব, ফিটিং আপনি আপনার মতো করে নিতে পারবেন। দামের বিষয়টা একটু বলে দিবেন। ওকে, যেটা 11.5 কেজির, সেটা আপনার ডিসকাউন্ট করে একদম ফাইনালি রাখবো হচ্ছে 48,000 টাকা ফিক্সড। 11.5 কেজি। আর যেটা 10 কেজির, সেটা পাবেন হচ্ছে 47,000 টাকায় একদম। ইনশাআল্লাহ ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আমাদের শোরুম ঢাকা বসুন্ধরা মার্কেটের 6 তলায়, এ ব্লক, দোকান নাম্বার 84, 84A, 85A। চাইলে আপনারা শোরুমে এসেও ভিজিট করে দেখে নিতে পারবেন। এছাড়াও আমাদের কাছে ডিশ ওয়াশার বা গ্যাস ওভেন, কিচেন হুড, গ্যাসের চুলা, অ্যাভেলেবল প্রোডাক্ট কিন্তু আপনার রয়েছে। শোরুম ভিজিট করলে ইনশাআল্লাহ সব কিছু দেখে নিতে পারবেন। ওকে দর্শক, যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।